হ্যালো গাইস, চলে আসলাম তোমাদের সাথে আর একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে তোমাদেরকে শেখাবো আমি যে ইউটিউবের ভিডিও কিভাবে আপলোড করে। তো তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে অনেকটাই বুঝে গেছো যে কিসের ওপর ভিডিওটা। তো চলো সেই বিষয়ে তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করব। আর সব থেকে বড় কথা হচ্ছে, যারা নতুন ইউটিউব মানে শুরু করেছো তাদের কাছে একটাই প্রবলেম যে ইউটিউবে ভিডিও করব কিন্তু ব্লগ ভিডিও কিভাবে এডিট করব। তো এটা খুব একটা কঠিন কোনো জিনিস না, আশা করি আমি তোমাদের খুব সহজভাবে শেখাতে পারবো। তো যাদের যাদের শেখার ইচ্ছা অবশ্যই আমার ভিডিওটা তোমরা দেখো, অবশ্যই বুঝতে পারবে। আর দু একবার চেষ্টা করলে আশা করি তোমরা অবশ্যই শিখে যেতে পারবে। তো যারা নতুন ইউটিউব চ্যানেল খুলেছে তাদের মনে একটাই প্রশ্ন, কিভাবে ভিডিও এডিট করবো, কিভাবে থাম্বনেল করবো। কারণ একটা ভিডিওর মেইন হচ্ছে ভিডিওটা এডিট করা। কারণ ভিডিও সবাই করতে পারে, বাট এডিট না করলে সেই ভিডিওটা দেখতেও ভালো লাগে না। আর মেইন হচ্ছে থাম্বনেল, কারণ থাম্বনেল দেখে সবাই তোমার ভিডিওর মধ্যে ঢুকবে এবং তোমার ভিডিওটা দেখবে। তো তার কারণেই এই ভিডিওটা তোমাদের জন্য করা। তো চলো এখন তোমরা দেখে নাও ভিডিওটা কিভাবে করতে হয়। তো চলো বন্ধুরা, এখন তোমাদেরকে দেখিয়ে দিই কীভাবে ভিডিও এডিট করি। তো আমার কাছে বেস্ট একটা অপশন বলতে ইনশটই মনে হয়, তো আমি ইনশট থেকেই করি। তো ফার্স্টে চলে আসলাম ইনশটে, তারপর ঢুকে পড়লাম ভিডিওর মধ্যে। তো ওখানে তিনটা অপশান আছে, তোমরা ভিডিও এডিট করলে ভিডিওর মধ্যে ঢুকবে। তো ভিডিওতে ঢুকে আমি কিছু ভিডিও এখান থেকে সিলেক্ট করে নেব, মানে তোমরা ব্লগের জন্য যে ভিডিওগুলো করবে সারাদিন সেই ভিডিওগুলো পরপর বা যে যেমনভাবে সাজাতে চাও সেইভাবে সিলেক্ট করে নেবে। তো চলো আমি এখন সিলেক্ট করে নিলাম। তো প্রথম অপশান কি আছে, ক্যানভাস। তো আমাদের প্রথম অপশানে যেতে হবে ক্যানভাসে। তো ক্যানভাস যাওয়ার পর এখানে অনেকগুলো সাইজ আছে, ইউটিউবের, ইনস্টা, টিকটক, ফেসবুক। তো আমি এখান থেকে ইউটিউবেরটা করে নেবো, ওই 6.9 যেটা ওটা থেকে করে নেবো। তো এটা একটা ইউটিউবের সাইজ ব্লগের। তো এটা তুমি জুম আপ করতে পারবে, তো আমি নর্মাল যেটা সেটাই করলাম। তো চলো এখন নেক্সট তোমাদেরকে দেখাবো। সাইজটা কমপ্লিট হয়ে গেল। এখন ভিডিও এভাবে চাপ দিয়ে ধরবে। তো চাপ দিয়ে ধরার পর এইভাবে ভিডিওটাকে একটা সাইজ করে নিতে পারবে, তাহলে এডিট করতে সুবিধা হবে। যে কোনো ভিডিও যেগুলো ছোট ছোট করে করা সেগুলোকে চাপ দেবে, এইভাবে ছোট হয়ে যাবে। তো একা একা অপশানগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। ভলিউম আছে, স্পিড আছে, ডিলিট অপশান আছে, ক্রপ আছে, কাট আছে। প্রথমে তোমরা আগে এগুলো শিখে নেবে যে কি কি আছে। তো আমাদের এখানে বাড়তি জিনিস প্রয়োজন নেই, তো আমরা হচ্ছে এখান থেকে ভলিউমটা নেব। তো এখানে যে তুমি যে ভিডিওর ভলিউমটা সেটা তুমি চাইলে এভাবে কমিয়েও দিতে পারো, বাড়িয়েও দিতে পারো। তো তোমার যদি মনে হয় তুমি রাখবে তাহলে বাড়িয়ে দেবে, আর যদি মনে হয় রাখবে না তাহলে কমিয়ে দেবে। তো আমি নিজের ভয়েস ওভার করবো। তো এই সাইডে মিউজিক অপশানে আসার পর এখানে দেখবে তিনটে অপশান থাকে। তো এখানে আমি রেকর্ড থেকে আমার ভয়েসটা রেকর্ডিং করে নেব, যে যেটা রেকর্ডিং করতে যাও ভিডিওতে সাউন্ডটা কমিয়ে এইভাবে ভয়েস ওভার করে দেবে। তো তুমি এই ফার্স্টের ভিডিওটা আমি তোমাদেরকে বোঝাচ্ছি যে এই ভিডিওটাতে এইভাবে আমি ভয়েস ওভার করছি, করার পর আমি এই অবধি ভয়েসটা দেবো। এখানে স্টপ করে দেবে, ডান করে দেবে। তো এবার এই ভয়েসটাকে তুমি যেটা ভয়েস ওভার করলে সেটাকে তুমি বাড়াতে এবং কমাতে পারবে। সেটা ওখান থেকে পেন মতন যে অপশানটা, ওখানে চাপ দিলে এইভাবে তোমার ভয়েসটা বাড়বে, আবার কমাতেও পারবে। তো আমি এখানে নর্মালেই রাখছি তোমাদের বোঝানোর জন্য। তো এবার ডান করে দেবে তোমরা, পাশে যে টিক চিহ্নটা সেটা দিয়ে তোমরা ডান করে দেবে। এবার এটা কমপ্লিট হয়ে গেল, তোমাদের শিখিয়ে দিতে পারলাম। তো এখন চলে আসবো হচ্ছে আমি স্পিডটাতে। তো এখানে তোমরা ভিডিওটাকে স্পিড অ্যান্ড স্লো দুটোই করতে পারবে। তো এবার তোমাদেরকে শেখাচ্ছি আমি যে ভিডিওটাকে তোমরা স্পিড অ্যান্ড স্লো কীভাবে করবে। তো ওখানে স্পিড অপশান থেকে এভাবে স্পিড করে নিতে পারবে, আর না চাইলে স্লো করে দেবে নর্মালি। তো ওটা কমপ্লিট হয়ে গেল। এবার পরের অপশানে আমি এই ভিডিওটাতে আমি এইভাবে সাউন্ডটাকে কমিয়ে দিলাম। দেওয়ার পর আমি এই ভিডিওটাতে এখন অ্যাড করব হচ্ছে মিউজিক। তো এখানে তোমাদের প্রথম থেকেই মিউজিক ডাউনলোড করে রাখতে হবে। তো এখানে ফানি হোক যাই হোক, আমি একটা ফানি মিউজিক এখানে অ্যাড করছি। তো প্রথমেই আছে ফানি ব্যাকগ্রাউন্ড মিউজিক। আমি তোমাদেরকে এটা একটা টিপস দিয়ে দিচ্ছি, তোমরা গুগলে গিয়ে বলবে যে কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড ফানি মিউজিক বলে, তাহলে কোনো কপিরাইট আসবে না ভিডিওতে। তো আমি যে মিউজিকটা সেট করলাম সেই মিউজিকটার ভলিউমটা তুমি মিডিয়ামেও রাখতে পারবে, হাইও রাখতে পারবে, লোতেও রাখতে পারবে, তাহলে তুমি ভয়েস ওভার দিলে সেইভাবে সেটা শোনা যাবে। এবার তুমি কমিয়ে দিলে কি হবে, ওটাও শোনা যাবে, তোমার ভয়েসটাও শোনা যাবে। আর বাড়িয়ে দিলে কোনোটাই শোনা যাবে না। তো এটাতে তোমাদের শিখিয়ে দিলাম কিভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিক সেট করতে হয়। তো এবার চলে আসলাম হচ্ছে কাটে।
তো এখানে দেখবে কাইচির মতন যে চিহ্নটা আছে ওখানে টাচ করলে দেখবে এখানে ট্রিম কাট এখানে আসবে। তো তোমরা একটা ভিডিও এভাবে ক্রপ করে নেবে কাটে গিয়ে, তো যেটুকু তোমরা ডিলিট করতে চাও সেটুকু এভাবে ক্রপ করে নিয়ে ডিলিট অপশান থেকে ডিলিট করে দিতে পারো। এটা কমপ্লিটলি হয়ে গেল কিভাবে তোমরা ভিডিও কাট করবে। আমরা অনেক সময় ভিডিও করার কেউ থাকে না বলে অনেক ভিডিও নিজেরা অনেক বসে টসে সেট করতে অনেক সময় লাগে, সেসব ভিডিও কাট করতে সুবিধা। তো এখন এই অপশানটাতে আসলাম, এটাতে এখন হচ্ছে স্পিড অ্যান্ড স্লো। তো আমি এই ভিডিওটা হচ্ছে আমার মেয়ের ভিডিওটাতে আমি স্লো করে দেখাচ্ছি তোমাদেরকে। স্পিড অপশানে তোমাদের টানলে হচ্ছে কমে যাবে আর ওই দিক ঘোরালে হচ্ছে বেড়ে যাবে। তো এটা ভিডিওটা আমি স্লো করে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এইভাবে ভিডিওটা স্লো করতে পারো তোমরা, আর স্পিড করতে গেলে এভাবে করবে। তো তোমাদেরকে মোটামুটি ভালোভাবে শেখাতে পারলাম এক একটা অপশান তোমরা এইভাবে করবে, যে কোন ভিডিওটা কিভাবে তোমরা কাট করবে, ভয়েস ওভার করবে, মিউজিক লাগাবে, ডিলিট করবে। তো সবটাই তোমাদের শেখালাম। আর ভিডিওগুলো এইভাবে টাচ করলে তোমাদের সব ক্রপ করে ছোট হয়ে আসবে, আর এইভাবে তোমাদের ভয়েসটাও ভলিউমটাও তোমরা বাড়িয়ে দিতে পারবে। তো এখন দেখে নিলে এক এক করে এইভাবে তোমরা দু একবার চেষ্টা করো, আশা করি তোমরাও শিখে যাবে। তো এডিট করা হয়ে গেলে এখানে সেভ অপশান আছে, এখানে কত এখানে অনেক অপশান আছে, বাট এগুলো কিছুতেই হয় না। তো তুমি সেভ করে দেবে জাস্ট এইভাবে, একটা অ্যাডস আসার পরে তোমার ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে অটোমেটিকলি। তোমার বুঝতে পেরেছো তারা দু একবার চেষ্টা করো, অবশ্যই শিখে যাবে। আমিও প্রথম দিন শিখিনি, প্রথম একটু আমারও ভুল হতো। তারপর কোনো মানুষই একবারে একই কাজ শিখতে পারে না, তো তাদেরকেও সময় লাগে একটু একটু করে শিখতে। তো তোমরা দু একবার ট্রাই করো, দেখো এমনি শিখতে মানে শিখে যাবে। তো ভিডিওটা তোমরা দেখলে এবং বুঝলে, কার কার ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এরকমই ভিডিও পেতে যদি তোমরা ইচ্ছুক থাকো অবশ্যই আমাকে কমেন্ট করো কিসের ওপরে তোমরা ভিডিও দেখতে চাও। আর সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ, আমার 1K কমপ্লিট হয়ে গেছে, আমার পাশে থাকার জন্য, এত সাপোর্ট করার জন্য, আর এত ভালোবাসা দেওয়ার জন্য। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতন সবাইকে টাটা।